9 বছর পেরিয়ে 10 বছর হয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার। কোন হিন্দু ভাই কি মুসলিমদের চেয়ে আলাদা কিছু অর্থ তারা কি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে? কারণ বলেছিল 15 লক্ষ করে টাকা দেব। মনে করে দেখুন 2014 বলেছিল আমি যদি জিতি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 14 লক্ষ করে টাকা দেব। আমি নিজে লোকের কথা বাদ দেন, আমি তো আল্লাহ মোদী যদি আসে, আল্লাহ আমার তো ছোট অল্টো গাড়ি, আল্লাহ আমি একটা বড় গাড়ি কিনবো, যদি 14 লাখ টাকা পাও দেয় সরকার দিলে নেওয়া যাবে। আব্দুল্লাহ ভাই দেখো দিনে কাণ্ড, সরকার দিলে নেওয়া যাবে। আমাদের ওয়াকাফ বোর্ড ইমামদের ভাতা দেয়, ওটা বৈধ, ওটা নেবেন, কিন্তু উরিদ ধরে যদি ইমামদের টাকা না দেন নামাজ হবে না। ইদানিং একদল মাল বেরিয়েছে, ইমামদের যে টাকা দেয় ওয়াকাফ বোর্ডের যে টাকা, ওটা তো ভাতা। আরে আশ্চর্য, ওটা তো সরকারের টাকা না, ওটা ওয়াকাফের টাকা। 2500 দিত, 12 বছর ধরে আন্দোলন করি মোটে 500 বেরিয়েছে। লক্ষ্মীর ভান্ডার থেকে কম দিয়েছে মোটে 500, ভুল বুঝবে না। এর জন্য তো ইমাম সাহেবদের সামান্য বেরিয়েছে 3000, এতে সংসার চলে। এই জন্য ইমামদের এমন বেতন দিতে হয় যাতে তাদের সংসারটা ভালোভাবে চলে। ইমামদের বেতন কম হলে শুনে নেন কমিটি সাহেবান, মসজিদ কমিটিগুলো শুনে নেন, যদি ইমামদের বেতনের কমের জন্য ইমামদের মনোসংযোগের নামাজে চিট ধরে তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন। কারণ মনে করে দেখুন দ্রব্য মূল্য এত বেশি পরিমাণ বৃদ্ধি হয়েছে, ইমামদের অর্থনীতির দিকে নজর দেওয়া আপনাদের সব ভাইয়ের দায়িত্ব বর্তায়। কারণ 250 টাকার নিচে এখন গরুর গোশত পাওয়া যায় না ভালো। এই গ্রামে সভা হচ্ছে, কিছু মনে করবেন যেন এই আব্দুল্লাহ ভাইদের মোদি ইমাম সাহেব এই পাড়ায় বাড়ি, মনে করে ভুল বুঝবেন না। তাই ইমাম সাহেব বাড়ি 5 আসবে 3 কিলো গোশত নেছে। এবার এশার নামাজ যাই পড়তে যাবে, হঠাৎ মোবাইলে এসে মেয়ে বলছে আব্বা আব্বা কি হইছে? বলছে আবার এক ইঞ্জিন ভ্যান লোক আসতে। বলছে আবার এক ইঞ্জিন ভ্যান, তার মানে সভা হলে কেউ বলি কই আসে না, সভা হলে যার খুশি বিনা নেমন্তন্ন ঢুকে যায়। ইমাম সাহেব মনে করেছে যে কটা কুটুম আছে আমার তাতে যা আনিছি কুলিয়ে যাবে। মেয়ে বলছে আব্বা আমার এক ইঞ্জিন ভ্যান আসতেছে, রাগ করবেন না। ইমাম সাহেবের নামাজ মাথায় যাবে না খোকা, পকেটে টাকা নেই তো, যা ছিল তাই দিয়ে বাজার করিয়েছে, রাগ করবেন না শোনা। এই জন্য ইমাম মুয়াজ্জিন এদের মর্যাদা দিয়েছে আল্লাহর রাসূল এবং আল্লাহ। দুর্ভাগ্য ভারতবর্ষে সবচেয়ে অসহায়, মাইনে কম, চাইলে আবার ভাড়া দেয়। ইমাম আর মুয়াজ্জিনদের এদের সামনে বসিয়ে আমরা হাজার হাজার টাকা ইনকাম করছি, কিন্তু ইমাম মুয়াজ্জিন এরাই হলো শীত গ্রীষ্ম বর্ষা। ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা রাখতে হয় আব্দুল্লাহ ভাই। সুতরাং আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম যেন ভুল বুঝবেন না। এই ইমাম ছেলেটা মেহবুবুর রহমান ও বিসমিল্লাহ বলে যেহেতু শুরু করে কোন মুসলমান আল্লাহর নাম নিয়েই শুরু করে। চোরও আল্লাহর নাম নেয় না, বাজারে চুরি করবে ও যে আল্লাহ যেন দেখতে না ভাই, তুমি একটুখানি খেয়াল করো। আল্লাহ হাসছেন কেন? ঠিক বলছি না? চোরও চুরি করার সময় আল্লাহর নাম নেয়। আল্লাহ পাক যদি চায় মুহূর্তের মধ্যে চোর ধরা পড়ে যাবে, কিন্তু দেখবেন চোর ধরা পড়ে না। এটা আল্লাহ পাক তার কাজ করছে, পরে ব্যবস্থা হবে। তার মানে হলো কি, তার মানে বান্দা সর্বক্ষণ তার মালিকের নাম নেয়। এটা হচ্ছে ঈমানের প্রথম পাঠ। এটার নাম জবান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, এটা হচ্ছে জবান। কিন্তু এইটা সব সময় থাকবে না। কেন ভাই? বোঝার চেষ্টা করেন। ওই চোরটাকে যখন ধরিয়ে মুর্শিদ ভাই কারেন্টের খুঁটিতে পেটাবে, তখন ওরা আল্লাহ আল্লাহ মনে থাকবে, বলে ও বারে ও বাবা আর পারবো না, মারিস না। হ্যাঁ ঠিক না বলো? ওরে যখন চোর বলি ঠেঙাচ্ছে তখন ও ওরে বাবা রে, ওরে বাবা রে, রাগ করবেন না। মনে করে দেখুন কিছুদিন আগে জায়গাটার নাম সব পাই জানেন, আসাম, মানে আসাম। আমি গেলাম এই সেই সব কোচবিহার যাও আসামে, তো আসামের একজন দামি ধনী লোক
যে তালাসাবি প্রথম ভোটে আমাদের এলাকায় সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়েছিল, যার দলে, তার নাম AIUDF। মনে করে দেখুন, AIUDF আসামের একটা রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে তালাসাবি নিয়ে প্রথম দাঁড়ায়। মনে আছে খোকা? মনে নেই? এই আসামের এই বদরুদ্দিন আজমাল হলো এই দলের ইনি কোটিপতি, শুধু না, তাতে কত টাকা আছে কেউ যায় না। আতরের ব্যবসা করে, মক্কা মদিনার দোকান আছে অনেক, বুঝতে পারছেন? ওই আসামের ওই পাথরের তলা থেকে একটা খুশবু বার হয়, ওই খুশবুর ব্যবসা করে ভদ্রলোক। তাবলীগ জামাত করে, সেটা করতে যায়। এখন ওই ভদ্রলোক, ভালো করে শুনবেন, ওই ভদ্রলোক ওই হিন্দু ভাইদের রাজনীতির লোক, তো মানে হিন্দু ভাইদের অনুষ্ঠানে গেছে, যেতে হয় সব দল করতে গেলে। যে আমাদের আমাদের মেয়ে ফিরাদ হাকিম ববি মুসলমান, কিন্তু কালী পুজো উদ্বোধন করতে ইমান থাকবে কিনা খোদা জানে, আমি জানি না, কিন্তু করে ভাই, না করলে আবার থাকবে না। কথা বোঝা গেছে কি? বোঝা যায় মনে হয়। আর ও ভদ্রলোক ওই রাজনীতির কলেনে পড়িয়ে কৃষ্ণ 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 করে সবার মিডিয়ায় দিয়েছিল, মনে আছে? মনে কথা কোন মিডিয়ায় দিয়েছিল বদরুদ্দিন আজমাল কৃষ্ণ 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 করেছে। সেই সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলল, ওই নেড়িরে নিয়েছো কেন? ও কৃষ্ণ 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 করছে। আর একদল বলছে ও মুখী বলছে, মুখী বলছে। এ কথা তো ঠিক, তো মুখে বললেও সেটা আসর হয় কলবে, কারণ কলবে না বসালে এখানে বসে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন? বাম স্তনের দুধের নিচে এই লতিফায় কলবে যদি কিছু না থাকে তাহলে এখানে আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন? এই জন্য আমি আগে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা ঈমানের প্রথম ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা ঈমানের দ্বিতীয় ভাগ বলেছিলাম, মনে আছে ভাই? তাহলে এইখানে না থাকলে এখানে আসবে না। তা বদরুদ্দিন আজমাল সাহেবকে সবাই ঠাট্টা করছিল যে আপনি কৃষ্ণ কৃষ্ণ, ও মুরুগে। উনি বলছে আমি মুখে বলেছি, মুখে বললে তো হবে না, এখানে থাকতে হবে তো। আর আমি আমার ওয়াজ বোঝাচ্ছি কি? আমি বুঝতে পারিনি, আচ্ছা সহায় করতে পারবেন, আরো সহায় আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বিসমিল্লাহির রহমানির পড়তে পারেন? বিসমিল্লাহির রহমানির পড়তে পারেন? কোথা থেকে পড়েন? এখানে আছে তাই। এইখানে বিসমিল্লাহির রহমানির। আচ্ছা এবার পড়ুন তো, আমি করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আছে মুখস্থ আছে? আচ্ছা যেটা নেই সেইটা দিচ্ছে। ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাআদুন। পরের আয়াত বলেন দিন। আর পারবেন না কেন? ওটা এখানে নেই। সূরা ইয়াসিনের কটা এখানে আছে, বুঝা যাচ্ছে না বাংলা? ইখানে আসে বলিয়ে নামাজ দাঁড়িয়ে এখানে আসে। আমার কথা বোঝা যাচ্ছে না? এইখানে রাখলে শুধু থাকবে না তো, এখানে থাকে না, থাকে না কেন? এটা জীব, এখানে থাকবে না, রাখতে এখানে। তাহলে ঈমান রাখার জায়গা কোথায়? ঈমান রাখার জায়গা হচ্ছে কলবে। খুব ভালো করে বুঝুন, এখানে ঈমান না থাকলে, হুজুর ঠিক বলছেন, আপনি ইমাম সাহেব করেছেন, সুন্দর বলেছিলেন যে ইমাম সাহেব ঠিক বলছেন যে ঈমান আনতে হবে, ঈমান তারপর আমল। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব বলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলানোর জন্য, এইটা করার জন্য আপনারা একা একা হবে না। এই জন্যই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 23 বছর বয়সে টাইটেল পাস করি শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর, শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর উনি একটানা 40 বছর 3 জন পীরের সোহবতে ছিলেন। ওনার প্রথম পীরের নাম পীর গোলাম সালমানি, লিখে নেন প্রথম পীরের নাম। দ্বিতীয় পীরের নাম হুজুর হাফেজ সাহেব ইমাম সাহেব বলছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা। আর তৃতীয় পীর উনি যখন মারা যাবেন, অর্থাৎ দাদা হুজুর মারা যাবার পর বসে অল্প কিছুদিন বেঁচে ছিলেন, ওই সময় উনি নিজেও পীর মুরিদি করছেন। তখন ওনার মুরিদকে, তখন ওনার মুরিদ হচ্ছে মেয়ুজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশ। তখন ওনার মুরিদকে, ওনার মুরিদ তখন বসিরহাটের আল্লামার ডান হাত বাম হাত মেয়ুজউদ্দিন হামিদি আর দরগাপুরি খোলা পাতা শুয়ে আছে। তখন ওনার মুরিদকে, তখন ওনার মুরিদ হলো মেজু হুজুর বলে দিয়েছিল, মেজু হুজুর ওখানেই যাবে আগে
বসিরহাটের আল্লামা হুজুর, তার নাম কি? ওস্তাদুল হক পীরে কামিল শাহ সুফি পানিগোবরার হুজুর কেবলা। বসিরহাটের আল্লামা মারা গেলে তাই পানিগোবরার হুজুর মেজদা হুজুরের কাছে যান। আপনারা জানেন না ইতিহাস, উনি তখন পীর মুরিদি করছেন, তথাপিও উনি মৃত্যুর আগে পর্যন্ত পীরের সোহবতে ছিল। কারণ যখন মৃত্যু হয় তখন আজাজিল এসে ওই মৃত্যু পথযাত্রীকে ঈমান নষ্ট করে দেয়। আমার ওয়াজ মনে আছে, প্রথমে বলেছিলাম আজাজিল বর্তমান যার নাম ইবলিস, মনে নেই ভাই আপনাদের? যে ইবলিস চরম শত্রু আমাদের, ও সর্বক্ষণ ঈমান ওয়ালাদের ধোঁকা দেবে, ও ঈমানদারদের কাছে যাবে না। তাদের তো অলরেডি কবজা করে ফেলেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, যারা আল্লাহ আল্লাহ করবে, তাদেরকে টেকআপ করার জন্য শয়তান সর্বত্রই আপনাকে কুপথে নিয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন ভাই সব। আমি যে জায়গায় বোঝানোর জন্য বলছিলাম, তাহলে এই মুখ নয় এই দুধের নিচের লতিফা। কারণ মরার সময় এই মুখ কাজ করবে না আব্বা। আপনার এখানে যদি ঈমান না থাকে তাহলে আপনার আমল তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো আমল। আমার কথা বোঝা যাচ্ছে না? আমাদের আমল আছে না? কি আমল? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, নিয়ত আছে না? আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, এই নিয়ত করেন না? হ্যাঁ না বলুন। তাহলে এই নিয়তটা করার মানে কি? লক্ষ্য করুন, আবার পড়ছি। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায়। কারো সিলায়? পীর সাহেবের। আমার জন্য হবে না, আমি পারবো না। আমি জিকির করতে পারি, কেউ অনুমতি দিয়ে পীর সাহেব আলাদা। জিকির করা আলাদা, পীর সাহেব আলাদা। কারণ পীর সাহেব তার মুরিদকে ফয়েজ দেবে, খোকা আধ্যাত্মিক নূর দেবে তিনি। তা না হলে তওবার ফয়েজে কাজ করবে না। পীর সাহেবের প্রথম কাজ তার মুরিদকে তওবা দেওয়া। তওবা মানে কি? তওবা মানে পাপ বিরতি। যখন আপনি বাত হবেন প্রথমে আপনার পাপ বিরতি করে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি এটা বলবে, আর কলব যাতে পাপ না করে তার ফয়েজ দেবে এটা। তাই বসিরহাটের আল্লামা 23 বছর বয়সে টাইটেল পাস করে, মনে করে দেখুন উনি যে মার্কস পেয়েছিলেন নাম্বার, এখনো পর্যন্ত 1983 সালে যুগান্তর পত্রিকা দিয়েছিল, এখনো পর্যন্ত কেউ সেই নাম্বার কাটতে পারেনি। সেই আল্লামা রুহুল আমিন শাহ প্রথম যার হাতে বায়াত হয়েছিলেন তার নাম পীর গোলাম সালমানী রহমাতুল্লাহ। এনার কাজ কি ছিল মনে করে দেখুন। এনার কাজ ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন। উনি জীবনীটা শুনে নেন। উনি আলিয়া মাদ্রাসায় যেখানে বসিরহাট হুজুর পড়েছে, আমরাও পড়েছি, উনি বুখারী পড়াচ্ছেন, বুখারী শরীফ হাদিস পড়াচ্ছেন। হঠাৎ একজন ছাত্র বারবার বলছে আপনার হাদিসটা জাল হাদিস, জাল হাদিস। ইদানিং ভাই এই ইউটিউবে ওয়াজ শুনে ইদানিং বহু বক্তা কথায় কথায় হাদিসগুলোকে জাল বলছে না। কোন হাদিসগুলোকে? আমরা যে হাদিস ফলো করে ইমাম আজম আবু হানিফার মতে নিয়তের সময় কাবা শরীফের দিকে পাটি দিয়ে ইন্নী ওয়াজ্জাউতু বলে বিসমিল্লাহ বলে হাতের এই কানের এই লতিফায় আমরা হাত দিয়ে নামাজ পড়ি না? আপনার হাত দান কোথায়? এই লতিফায় তো, আমি তো তাই দেই। এইখানে লতিফায় হাত দিয়ে এই আঙুল তিনটে এমনি করে চেপে ঠিক এইভাবে নাভির কাছে হাত এনে আমরা নামাজে দাঁড়াই না? একটু হ্যাঁ না বলুন। ইদানিং একদল ইউটিউবে ছেলেরা নানান তাল মোবাইলে বিভ্রান্ত হয়ে আমাদের এই হাত এইখানে এনে এই ঝেড়ে সোজা বলছে ও হাদিসগুলো জাল। কি আশ্চর্য! ঠিক এইরকম একটি ছেলে বারবার বলছে জাল হাদিস পড়াচ্ছেন হুজুর আপনি, কি জাল হাদিস আমল করব। উনি খুব রেগে গিয়েছেন। কি নাম ওনার? মুখস্থ করেন, পীর গোলাম সালমানী রহমাতুল্লাহ। এনার পীরের নাম কি? এনার পীরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, কলকাতার মানিকতলায় যার রওজা মুবারক। হুজুরের মুরিদি খলিফা পীর গোলাম সালমানী। খলিফা না হলে আবার বায়াত করা যাবে না, খেলাফত পেতে হবে, তাও লিখিত মৌখিক হবে না। তো উনি পীর মুরিদি। উনি বলছেন, ছেলেটা যখন বারবার বলছে হুজুর আপনি কি বলছেন, মিথ্যে কথা বলছেন, উনি ছেলেটা দেখে খুব করে বলে জালালি ফয়েজ। ওরে জালালি ফয়েজ বলা হয়। ওর নাম ফয়েজ ইত্তেহাদি দিয়ে দিয়েছে পীর সাহেব।
ফয়েজ ভালো ভাগ আছে ইত্তেহাদি ফয়েজ যে দিয়েছে ও অজ্ঞান হয়ে গেছে যে অজ্ঞান হয়ে গেছে আল্লাহ যদি কখনো আপনাদের সত্যিকারের কোনো সঠিক পীরের সহবতে নিয়ে যায় আপনি অবাক হয়ে যাবেন যে ফয়েজ এমন হতে পারে হ্যাঁ মুহূর্তের মধ্যে আপনার শরীর কি বলবো ভাষায় যাই হোক তো উনি বলছেন যে সেটা অজ্ঞান হয়ে গেছে মিনিট 5 ওর জ্ঞান ফিরেই আলিয়া মাদ্রাসাতে ওস্তাদ জিকে বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না আল্লাহর রহমে আপনার ওসিলাতে আমি আল্লাহর নবীর সাথে এখন সাক্ষাৎ করেছি আপনার কাছে আমি ঋণী আপনি আমার বেয়াদবি নেবেন না আল্লাহর নবী এখনই আমায় স্বপ্নের মধ্য দিয়ে রুহানে হালাতে আমাকে তিরস্কার করে বললে গোলাম সালমানি যা বলেছে ঠিক বলেছে ওটা সম্পূর্ণ সহি আমার হাদিস জোরে বলতে পারবেন এর তরিকতের ভাষায় বলা হয় মুখস্থ করেন একে তরিকতের ভাষায় বলে ফানা ফির রাসূল মুরিদ যখন রাসূলের প্রতি ফানা হয়ে যায় মুর্শিদের দ্বারা লিখে রাখেন তখন আল্লাহ পাক রহম করে কখনো কখনো পীর সাহেবের পাশেই মুরিদ থাকলেও রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যায় এই ছেলেটা বায়াত নন এ মুরিদ না এ তো পড়ছে আলেম ইলম শিখছে বোঝা যাচ্ছে না আরে ওয়াজ বুঝাচ্ছেন না ইলম শিখছি আপনাদের ইমাম সাহেবের কথা অনুযায়ী ইলম শিখছি কিন্তু ইলম পূর্ণ হয়নি ঈমান না থাকার দরুন কারণ রাসূলের উপরে আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু ওস্তাদ বলছে না সহিহ হাদিস ওর ঈমান পূর্ণ নেই ওস্তাদের উপরে কথা বোঝাচ্ছ কি ওস্তাদ বলছে এটা বিশ্বাস করছে না লিখে না কিতাবে তার নাম লিখুন আরেকটা কিতাবের নাম এটা এই কিতাবটা না আগে লিখে না বসিরহাটের আল্লামার লেখা বইটির নাম হচ্ছে দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী মুখস্থ করে নিন এক নাম্বার এবার যেটা বলছি দ্বিতীয় নাম্বার এই বইটার নাম লিখুন বইটার নাম হলো স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেন বইটার নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকের নাম শুনুন লেখকের নাম আপনারা জানেন আমি তবু করে দিচ্ছি লেখকের পরিচয় জানেন আমি করে দিচ্ছি লেখকের নাম হচ্ছে মরহুম উনি পর্দা দিয়েছেন মাওলানা মঈনুদ্দিন খান আপনাদের এদের নাম শুনেছেন কি জানি না নাম শুনেছেন কি কেউ শুনেন না আচ্ছা মনে করে দেখুন তো বাংলাদেশ থেকে একটা পত্রিকা প্রতীকী তাবলীগ জামাতের ভাইরা স্বরূপনগরে যে তাবলীগ জামাতের ভাইরা জামাতের কাজ করেন ওদের কাছে জিজ্ঞেস করবেন একটা করে মাসিক মদিনা পত্রিকা প্রতি মাসে ভারতে আসতো ওই বাংলাদেশ থেকে ওই লেখকের নাম হলো মঈনুদ্দিন খান সাহেব ইনি তাবলীগ জামাতের লোক হতে পারে কিন্তু আপনারা জানেন না অনেকেই জানে না তাবলীগ ভাইরা অনেকে জানে না কার কেন জানে না যেহেতু অনেকে পড়াশোনা করে না শুধু যায় 3 চিল্লায় 4 চিল্লায় জীবন চিল্লায় আমার কোনো আপত্তি নেই কিন্তু যেতে গেলে যার সাথে যেতে হবে সে কেমন হবে তার সংজ্ঞা তো ওখানে দেওয়া আছে ভাই কোরআন ফাজাইলে আমালটা আমার কাছে আনতো কিনি আমার ড্রাইভারের কাছে ফাজাইলে আমালটা আনতো আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি ফাজাইলে আমালের প্রথম খণ্ডের নাম ফাজাইলে তাবলীগ ওখানে আল্লামা জাকারিয়া হুজুর তো পরিষ্কার লিখে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীদের সঙ্গী হবে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব পড়লে বোঝা যায় উনি পীর মুরিদ তত্ত্ব বিশ্বাস করতেন উনি দেওবন্দের বড় আলেম হতে পারে আকাবেরিন বড় আলেম উনি বটে কিন্তু উনি নিঃসন্দেহে এই পীর মুরিদি অর্থাৎ আল্লাহ তরফ থেকে আসা ফয়েজ এটা উনি বিশ্বাস করতেন তাহলে এই কিতাবে লিখতেন না উনি কিতাবটা আনেন আপনারা পড়েন না ভালো করে যারা তাবলীগ জামাতে যান পায়ে ধরে বলছি আপনি 3 চিল্লায় যান জীবন চিল্লায় যাবেন যে নামাজ পড়বেন নামাজটা তো আপনার আমল কিন্তু আমল পূর্ণ হবে না যতক্ষণ ঈমান না আসবে ঈমান আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের ইমাম সাহেব ধরেছিল বলো বিষয়টা মনে আছে শেষে ওয়াজ করার আগে আমাকে তোলার আগে বলে গেল না খোকা বলে গেল না ঈমান আগে ঈমান আনতে হবে তো কারণ ঈমান এসেছে গারে হীরায় মুখস্থ করো রাসূলের বয়স তখন 40 আর নামাজ এসেছে 51 থেকে
52 বছর যখন রাসূল মিরাজে যাবে 51 পেরিয়ে 52 তখন নামাজ ফরজ হয়েছে। তবে নামাজ এসেছে হুজুরের 12 বছর বয়সে অর্থাৎ নবুয়তের, আর ঈমান এসেছে নবুয়তের গোড়ায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। কি পড়বে হুজুর? হুজুর কি এবিসিডি পড়বে? হুজুর কি আলিফ বাতাসা পড়বে? নো 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 নো, হুজুর পড়বে ইসমে জাত। ইকরা বিসমি, আল্লাহ তার রাসূলকে প্রথম শেখাচ্ছে আপনি আমার নামটা পড়ুন, আমার নামটা পড়ুন আগে। কারণ আমার কাবা, যে কাবা বানিয়েছে আদম ইবনে আউওয়ালা ভাই। হ্যালো হ্যালো জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে। জিকির হবে কার নাম? পৃথিবীর কোন ব্যক্তির নাম জিকির হতে পারে না। তাই আল্লাহ আল্লাহ তার রাসূলকে এবিসিডি পড়তে শেখায়নি, আলিফ বা তা সা নয়। তাই যদি শেখাবে, পরের আয়াতে বলতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। উনি পরের লাইনে বলতেন না আল্লাহ যে আমি মানুষ বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে নাপাক। আল্লাহ তাআলা বলতেন আমি আপনাকে আলিফ বেতেছে শেখাবো, অক্ষর পরিচয় করাবো। আল্লাহ তার নবীকে অক্ষর শেখাবেন না, উনি অক্ষর শিখবেন না। তাই প্রথমেই ওনার কাছে আল্লাহর দাওয়াত হচ্ছে আমার নামটা নেবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামটা নেন। ওরা আপনার প্রভুর নামটা ওরা বন্ধ করে দিতে চায়। আমার কাবায় 360 থেকে 65টা লাত মানাত আর উজ্জা। 2024-এ আবার একটা মন্দির তৈরি হবে ভারতে, হোক না গোটা ভারতবর্ষ ক্ষমতার গভর্নমেন্ট মন্দির বানিয়ে দিক, তবু ঈমান ওয়ালাদের কালবের জিকিরের আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলতে পারো না? আর একটু জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর। সুতরাং আমার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম। মেহবুবুর রহমান সাহেবের দল ওরা খুঁটছে পাহাড়ের শ্রেণী দিয়ে, মনে আছে ওয়াজ? তখন আপনি আসেননি হযরত। আমি 8টা 9টা 7টায়
2-5 মিনিট পরে হুজুর বলছিলেন বলে আমি ইচ্ছা করে দেরি করেছিলাম, সুন্দর বলছিলেন ছেলেটি দোয়া করবেন ওনার জন্য। আর সেখান থেকে এই সময় পর্যন্ত আপনাকে যে জায়গায় রাখছিলাম মনে করে দেখুন, ওরা পাহাড় ছেনি দিয়ে খুঁড়ে খুঁড়ে মনে করে দেখুন 16 দিন গেল, 17 দিন বেলা 11টায় ওরা প্রথম ওদের ওই গর্তের অর্থাৎ পাহাড়ের খাত কেটে প্রথমেই মুখ, আপনাদের মনে আছে কি জানি ইউটিউবে গোটা বিশ্ব দেখছে, প্রথমেই মুখ ঢোকাচ্ছে, কে ঢোকাচ্ছে? মুসলমান মেহবুবুর রহমান। বোঝা যাচ্ছে ওয়াজ ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার? ওই ভদ্রলোক শুরু করেছে। আমরা যখন কোনো কাজ শুরু করি কি দিয়ে শুরু করি? আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম। চোরও বলে আল্লাহ। বলছিলাম শরীফনগর বাজারে, মনে নেই? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। ও যখন মাথাটা বাড়িয়ে দিয়েছে তখন যে 41 জন লোক ছিল না, যারা শ্রমিক, এই 41 জন শ্রমিক সবই তো মুসলমান, কোনো মুসলমান ছিল না। পশ্চিমবঙ্গে 3 জন আটকে পড়েছে। আমি তার একজনের কাছে গিয়েছি, আমি জলসা করতে গেছিলাম কোচবিহারে প্লেনে, ওই ভদ্রলোক ওইখানে, আর 2 জন ছিল হুগলিতে। মোট 3 জন পশ্চিমবঙ্গ, আর বাকি 38 জন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাঁচি। লিখে রাখেন সবাই হিন্দু ভাই, কিন্তু যেই মাথা ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওই ভদ্রলোক দেখে এই 41 জন শ্রমিক, ওরা নিঃসন্দেহে, আপনারা নিশ্চয়ই একমত হবেন, ওরা অত্যন্ত খুশি হয়েছে। শুধু খুশি নয়, ওরা একে বলছে ভগবান, আপনি ভগবান। আমার যাকে কেউ শক্তিশালীকে, অনেকেই শক্তিশালীকে ভগবান বলে, দোষ নেই, কিন্তু ভগবান সৃষ্টিকর্তা নয়। লোকনাথ ভগবান কোন সন্দেহ নেই, হতে পারে। আরে বালক ভগবান হতে পারে, নিঃসন্দেহ হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী দিন ভগবান হয়ে যেতে পারে। আরে বাবা, বালক ব্রহ্মচারী ভগবান হয়ে গেছে, তাতে আপত্তি কি আছে? ভগবান আলাদা আর সৃষ্টিকর্তা আলাদা। পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তার আসল নাম হলো পরম শরণীয় ব্রহ্ম। এই ব্রহ্মের মূল নাম হচ্ছে আল্লাহ। পারানামা সারানামা ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যার নাম হচ্ছে আল্লাহ, 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 আরবিতে তারাই বলে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইয়াকা নাবুদু, আমি ইবাদত করি কার? চিল্লে বলে আরো জোরে বলতে পারো না? আমার সাহায্যের দায়িত্ব কার? লক্ষ্য করুন, লক্ষ্য করুন। 17 দিনের মাথায় যখন মুন্ডুটা ঢুকিয়ে দিয়েছে, ওরা 41 শ্রমিক, মনে হচ্ছে না, মনে হচ্ছে ওরা কি করবে তার ঠিক নেই, কিন্তু বলেন দাঁড়ান, আমার বডি ঢুকবে না, শুধু মাথাটা ঢুকিয়ে আপনাদেরকে ন্যূনতম জানিয়ে দিলাম ঢুকে পড়েছি। ওরা মনে করে দেখুন, কিছু আরো কিছুটা সময় নিয়ে গর্ত করে, মনে করে দেখুন গর্ত শেষ করে সন্ধ্যা 7টার সময় হুইল চেয়ারে করে ওই গর্তের মুখের কাছে এনে, মনে করে দেখুন প্রথম একজন একজন করে 41 জনকে বার করেছিল। মনে করে দেখুন প্রত্যেকেই যখন বার হচ্ছে তাদের গলায় একটা করে ফুলের মালা দেওয়া হচ্ছে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আর স্লোগান দিচ্ছে তৎকালীন ভারতীয় ধর্মীয়রা তাদের ধর্ম ভাষায় জয় শ্রীরাম। কিন্তু মনে করে দেখুন সংবাদ মাধ্যম এদের জিজ্ঞেস করছে এই 17 জন লোককে নয়, 17 দিন ধরে আতঙ্কগ্রস্ত এই 41 জনকে জিজ্ঞেস করছে আপনারা ওর মধ্যে কিভাবে ছিলেন এই 17 দিন? এটা একটু ব্যাখ্যা করুন। মিডিয়া জিজ্ঞেস করেছিল, গোটা বিশ্বের আল জাজিরা সহ গোটা বিশ্বের মিডিয়াকে বললে ওরা ওই 41 জন শ্রমিক বললে প্রথম 10 দিন আমাদের সাথে বাইরের কারো যোগাযোগ হয়নি। ওই 10 দিন আমাদের কাছে সামান্য মুড়ি ছিল। সামান্য মানে এই দেখুন, এই যে স্বরূপনগরের রাস্তা হচ্ছে, মনে করুন, বোঝার চেষ্টা করবেন, যারা কাজ করে ওরা সব টেন্টে থাকে না, টেন্ট মানে তাঁবু, তাঁবু থেকে এসে 8 ঘন্টা ওরা শ্রমিকের কাজ করে, তাই কিছুটা খাবার সাথে করে আনে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে এই 41 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করার পর এরা এদের তাঁবুতে ফিরে গিয়ে ভারী খাবার খাবে। ওরা স্বল্প মুড়ি এনেছে, এটাই স্বাভাবিক।
মানে 10 দিন ধরে 41 জন লোক বলছে আমরা মুড়ি খেয়েছি, মুড়ি আর মুড়ির সাথে ওই পাহাড়ের ঝর্ণার পানি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই আর চিন্তাও করেন না, আমার বায়ানটা একটু বোঝার চেষ্টা করবেন। এই 17 দিনের মাথায় উদ্ধারকারী দলের যিনি, মনে করে দেখুন ওদের হেড ছিল, তিনি হলেন শিখ। উনি বলছেন আপনাদের মনে নেই এই প্রথম 10 দিনে আমরা ওই মুড়ি আর পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে আমাদের পেট ভরি আমরা বেঁচেছিলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, বলুন তো ওই সুড়ঙ্গের মধ্যে 41 জন শ্রমিককে পাহাড়ের ঝর্ণার পানি খাওয়ালো কে? সরকার তো পানি পাঠাতে পারেনি, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। সুড়ঙ্গের ভিতরে মুর্শিদ ভাই পাহাড়ের ঝর্ণা, কারণ পাহাড় থেকেই সাগর নদী উৎপন্ন। ও গঙ্গোত্রী নমা, আমি লম্বা করে মাথায় ঢুকবে না। সুতরাং এরা ওই পাহাড়ের ঝর্ণার পানি খেয়ে আর সামান্য মুড়ি খেয়ে যদি টানা 10 দিন বাইরের খাবার যাওয়ার আগে বেঁচে থাকতে পারে, ওই ইসরায়েলের বোম্বিং এর হামলা সত্ত্বেও গাজা ভূখণ্ডের ঈমানওয়ালা স্বাধীনতা সংগ্রামী লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ঈমানদারেরা আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য কিয়ামত হবে যে এলাকায় শাম, সিরিয়া, জর্ডান আর ফিলিস্তিন, ওখানে যারা যুদ্ধ করছে, আমেরিকার মিসাইল হামলা সত্ত্বেও আল্লাহর কুদরতের খাদ্য, আল্লাহর কুদরতের বানিয়ে, আল্লাহর কুদরতের সাহায্যে, আল্লাহর গায়বী মদতে ওরা টিকে আছে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এদের টিকিয়ে রেখেছে কে? আরে চিল্লে বল। পৃথিবীর কোন শক্তি এদের টিকিয়ে রাখতে পারে না। ঈমানদাররা বিশ্বাস করে জীবনের মালিক যিনি, খাওয়ানোর মালিক তিনি, মরণের মালিকও তিনি। আমার তরফ থেকে প্রিয় রাসূলের সাথে একটু সালাম পড়বা। আমার পরে হযরতে মাওলানা প্রধান অতিথি জুবাইর, আব্দুল্লাহ জুবাইর আছেন, ভাই বায়ান করবে। একটুখানি একটু উঠে দাঁড়াই, ছোট্ট করে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল